বিসমিল্লাহির রহমানির রহিম। বেশিরভাগ পরিবারেই দেখা যায় সন্তান জন্মের পর বাবা মায়ের যে দায়িত্বগুলো রয়েছে তা তারা পালন করেন না। যেমন সন্তানের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আদর্শ ও নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের আদেশ দিতে এবং 10 বছর হলে যদি নামাজ আদায় না করে তাহলে তাকে প্রহার করো। এই বিষয়গুলোর ক্ষেত্রে বর্তমান যুগের বাবা মায়েরা খুবই উদাসীন, ফলে সন্তানরা ঈমান ও আমল হতে অনেক দূরে। এতে করে ফিতনা ফেসাদ সন্ত্রাস অনেক বেশি বেড়ে যাচ্ছে, জিনা ব্যভিচারে সন্তানরা লিপ্ত হচ্ছে। বাবা মায়ের কয়েকটি ভুলের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানকে ভালো মনের মানুষ গড়ে তুলতে না পারলে সন্তান জন্মের পর 7 দিনের মাথায় সন্তানের আকিকা দেয়া উচিত, কিন্তু অনেক পরিবারেই বাবা মা এ ব্যাপারে গড়িমসি করে থাকে। এরপর একটা ইসলামী নাম দেয়া জরুরি। এ কাজেও তারা নিজেদের পছন্দ মতো অর্থহীন ইসলামবিহীন নাম রাখে। 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করা উচিত যে আমার সন্তানটি যেন একজন নেক সন্তান হয়। তারপর তাকে নিয়ে নামাজ পড়ানো, 7 বছর বয়স থেকে নামাজের হুকুম দেয়া, সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত করানো, প্রতিটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েরা এ দায়িত্বগুলো পালন করে না, যার কারণে সন্তান নষ্ট হয়ে যায়। তারা লেখাপড়ার প্রতি উদাসীন থাকে। তবে যারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে তারা বেশিরভাগই বিয়ে করার পর বাবা মায়ের খোঁজও নেয় না, ফলে শেষ বয়সে বাবা মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। হারাম কাজ ও হারাম খাবারের কারণে যারা সরকারি চাকরিজীবী তারা সুদ, অবৈধ অর্থ আয় করে। হারাম খাবার অর্থাৎ মদ্যপান সহ নানান হারাম খাবার গ্রহণ করে। এসব বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ব্যাংক ব্যালেন্স রেখে দেয়। আবার অনেক পরিবারের মধ্যে দেখা যায় বাবা মায়েরা সুদি কাজের সাথে জড়িত। অনেক বাবা মাই তাদের সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দেন। তারা মনে করে আমরা যাই করি না কেন আমার সন্তান যদি কোরআনে হাফেজ হয় তাহলে আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এতে সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। বাবা মায়ের ঝগড়া বিবাদের কারণে বেশিরভাগ পরিবারেই দেখা যায় কারণে অকারণে বাবা মা সন্তানদের সামনে ঝগড়া বিবাদ, মারামারি, হাতাহাতি করে থাকে। অনেক সময় সম্পর্কটা এতটাই খারাপ হয়ে যায় যে একজন আরেকজনকে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে এবং সেটা তুই তোকারিকার পর্যায় পর্যন্ত চলে যায়, যেগুলো সন্তানের সামনে হয়ে থাকে। এগুলো সন্তান দেখে, সে আর লেখাপড়ায় মন দিতে পারে না। অবশেষে মদ, গাঁজা সহ নানা অপকর্ম সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। বাবা মায়ের পরকীয়ার কারণে বর্তমানে এই প্রবণতাটা সবচাইতে বেশি। বাবা মা অনেক রাত পর্যন্ত মোবাইলে সময় কাটায়, সন্তানকে সময় দিতে চায় না। সন্তানের যত্ন নেওয়ার ব্যাপারে উদাসীন। বাবা মা এই ব্যাপারে দায়িত্ব পালন না করে দাসীবাদীকে দায়িত্ব দেয় সন্তানকে লালন পালন, খাওয়ানো, গোসল সহ যাবতীয় সকল কাজের। বাবা অন্য মেয়ের সাথে এবং মা অন্য পরপুরুষের সাথে অনেক রাত পর্যন্ত মোবাইলে সময় কাটায়। এতে সন্তানের উপর মারাত্মক প্রভাব পড়ে। বাবা মায়ের এই অসভ্যতা সন্তান দেখে দেখে বড় হয়। একসময় সেও এসব কাজে আসক্ত হয়ে পড়ে, ফলে সন্তান নষ্ট হয়ে যায়। বাবা মাকে এইসব কাজ থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে ঈমান আমলের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে তারা সকল অন্যায় কাজ থেকে বের হয়ে আসতে পারবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইকা, তোমরা সংসার পরিজনকে নামাজের আদেশ করো এবং তাতে দৃঢ়পদ থাকো। যেসব বাবা মা তাদের সন্তানের প্রতি উদাসীন, সন্তানের কোনো দায়িত্ব পালন করে না, বরং
নিজেরা নিজেদের প্রতিই ব্যস্ত। হারাম কাজে, হারাম খাদ্য গ্রহণে, জিনা ব্যভিচারে, সুদ ঘুষ সহ নানা অপকর্মে ব্যস্ত। তাদের কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ইমাম একজন দায়িত্বশীল, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ব্যক্তি তার পরিবার বর্গের প্রতি দায়িত্বশীল, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন স্ত্রী তার স্বামীর প্রতি সংসারের দায়িত্বশীল, তার অধীনস্থদের সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। সেবক তার মনিবের ধন সম্পদের প্রতি দায়িত্বশীল, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমিন।